ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। টুডে আওয়ার ক্লাস ম্যাথ প্র্যাকটিস সেট। তো দেখে নেওয়া যাক আজকে কী রয়েছে প্রশ্ন। বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ যদি 7 না 9 বৎসর হয়। যদি 9 বৎসর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয় তবে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত, অর্থাৎ পিতা এবং পুত্রের বয়সের যোগফল বা সমষ্টি জানতে চেয়েছি। তো আমরা পিতা এবং পুত্র লিখে নেব। পিতা আর পুত্র, একদিকে পিতা এবং অপরদিকে পুত্র, পিতা এবং পুত্র। তো যদি পুত্রের বয়স 1 হয় তখন পিতার বয়স কি 3, যেহেতু 3 গুণ। এরপর কি বলেছে 9 বৎসর পর, মানে 9 আমি পরে কি হবে না পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে, তখন পুত্রের বয়স 1, তখন পিতার বয়স 2। ঠিক আছে। তো তাহলে যেটা জানতে চেয়েছে বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি কত, অর্থাৎ বর্তমান বয়স তো এটা না, বর্তমান বয়স এটা, এবং যদি এটা বর্তমান বয়স হয় তাহলে আমরা যেটা করে নেব এই দিকে এবং এই দিকে গুণ, 2 1 2, 3 1 3, এদের ডিফারেন্স কত 1, এদের ডিফারেন্স কত 1, অর্থাৎ 1/1 সমান 9। মানে 1 মানেই যদি 9 হয় তাহলে 3 মানে কত, 3 মানে কত, 3 মানে 27। টোটাল 3 একে নেও, এই দুটো যোগ করে দাও, 3 আর একে 4, 4 মানে কত 9 4 36, অর্থাৎ অপশন এ 36 বছর আমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী অঙ্কে আমরা যাই। পরবর্তী অঙ্ক যেটা রয়েছে বর্তমানে এ এর বয়স বি এর বয়সের 2 গুণ যদি 14 বছর আগে এর বয়স বি এর বয়সের 4 গুণ হয় তবে বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি কত। তাহলে আমরা অঙ্কটা কি করব, এ এবং বি আগে লিখে নিই। এ দাঁড়াও এ অপরদিকে বি। তো এ কি বলেছে, এর বর্তমান বয়স হচ্ছে যখন 2 তখন বি এর হচ্ছে 1, যেহেতু ডবল, আবার এটা বর্তমান, হ্যাঁ, আবার আগে এটা বর্তমান এটা আগে কি হয়েছে, আগে হয়েছে যখন এর বয়স 4 তখন বি এর বয়স 1। এই যে ডিফারেন্স এটা কত 14 বছর, 14 বছরের আগের, 14 বছর আগের গল্প, এটা 14 বছর আগের গল্প। ঠিক আছে, তাহলে আমরা আগের মতনই করব। 2 1 2, 4 1 4, এদের ডিফারেন্স কত 2, এদের ডিফারেন্স কত 3, তাই তো। তাহলে তোমার এটা তো বর্তমানে যেহেতু জানতে চেয়েছে এই বর্তমান বয়সে, সেহেতু এই দুটো যোগ করে দাও, এত তোমার করার দরকার নেই। ঠিক আছে, এত করার দরকার নেই, সে আগের মতন করা যেতে পারে। এই দুটো যোগ করে দাও, এই দুটো যোগ করে দিলে 2 আর কত 3, যেহেতু বর্তমান বয়স জানতে চেয়েছে সেহেতু এই দুটো যোগ করে দাও না, 2 আর 3, 3 14 42, তাহলে অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আমি আগের মতনও করতে পারি, আগের মতন করছি, দেখো উপরে 3 2 আর 14, তাই তো 3 2 14, তো 3/2 সমান 14। এমন করে দরকার নেই, তোমার অপশানেই তো চলে এসেছে, অত করে দরকার নেই। যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 4 গুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে পিতা আবার পুত্র লিখি, পিতা একাধারে পিতা অপরদিকে পুত্র। তো পিতা এবং পুত্র, পিতার বয়স যখন বর্তমানে কি বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পুত্রের বয়স যখন 1 পিতার বয়স তখন 4, এটা কিন্তু বর্তমান বয়স, আমি বর্তমানে বলছি। এরপর কি বলেছে যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়, অর্থাৎ যখন 8 তখন
পুত্রের বয়স 1। এটা কিন্তু 4 বছর আগের গল্প, এটা কিন্তু 4 বছর আগে, 4 বছর আগের গল্প, যে 8 তখন। তাহলে এদের ডিফারেন্স কত? 4 একে 4 আর 8 একে 8, এদের ডিফারেন্স হচ্ছে 7, আবার এদের ডিফারেন্স হচ্ছে 4। তাহলে 7/4 সমান 4 দাঁড়াও ইন্টু 4। তাহলে 4 কেটে গেল, 7 রইল। তাহলে কার জানতে চাইছি? তবে পুত্রের বর্তমান বয়স কত? 7 গুণিত 1 সমান কত? 7 বৎসর। তাহলে অপশান বি 7 বৎসর এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 7 বৎসর এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী অঙ্কে আমরা দেখে নিই। পরবর্তী অঙ্ক একটা রয়েছে যেটা সরল, তো করে নেবো আমরা। 3640 ভাজিত 40 গুণিত 16 যুক্ত 340। আমাদের প্রথম কাজ কি হয়? ভাগের কাজ প্রথমে হয়, তারপর কি গুণের কাজ, তারপর যোগ। তো ভাগের কাজ 14 কত হয়? 3640 ভাগ করো 14 260, 14 260, তাহলে 260 গুণিত 16 যুক্ত 340, তাই তো? তাহলে 260 গুণিত 16 গুণ করো, 260 গুণিত 16 4160। স্পিডে যোগ করতে গুণ করতে হবে 340। তো 4160 যুক্ত 340 সমান কত? 4500। 4500 অপশান দেওয়া আছে? নেই। তাহলে 4500 এখানে আমাদের কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী অঙ্ক কী রয়েছে? একটি আয়তকার ক্ষেত্রে চারিদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, ঠিক আছে। ক্ষেত্রটির দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 75 মিটার। যদি বর্গ মিটার 75 মিটার, যদি প্রতি বর্গ মিটার রাস্তা তৈরি করতে 1 টাকা লাগে, তবে রাস্তাটি তৈরি করতে কত খরচ হবে? এখানে 1 টাকা, হ্যাঁ, এখানে 1 টাকা করে লাগে, তাহলে রাস্তাটি তৈরি করতে কত খরচ হবে? তাহলে কি রয়েছে? আয়তকার ক্ষেত্রটা চারিদিকে 5 মিটার চওড়া, অর্থাৎ 100 আমরা লিখে নেব। 100 মিটার কি দৈর্ঘ্য যুক্ত 5 মিটার করে বাড়ছে, তাই তো, ইন্টু 2 দুদিকে, ইন্টু আবারও 75 যুক্ত 5 গুণিত 2 বিযুক্ত 100 ইন্টু 75, তাই তো, 100 ইন্টু 75। তাহলে যেটা হবে সেটা হচ্ছে 110, 100 যুক্ত 5 110। একটু পরিষ্কার করে নিই, হ্যাঁ, একটু পরিষ্কার না থাক। 110 গুণিত, তোমাদের বুঝতে অসুবিধা হবে, 85 বিযুক্ত এদের দুটোর গুণফল 100 গুণিত 75 সমান 7500, তাই তো, 7500। তাহলে যেটা আসছে 9350, এই দুটোর গুণফল কত? 9350, এদের গুণফলটা 9350 বিযুক্ত 7500, তাহলে 9350 বিযুক্ত 7500 মানে 8000, এটা কত হচ্ছে? হ্যাঁ, 1850, অর্থাৎ অপশান এ আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। পরবর্তী অঙ্কে আমরা চাই। পরবর্তী অঙ্ক কি বলেছে? 5টি সন্তানের বয়সের গড় 7 বছর, তা 6 বছর বৃদ্ধি পায় যখন পিতার বয়স যুক্ত করা হয়। তাহলে পিতার বয়স নির্ণয় করো, পিতার বয়স জানতে চেয়েছে। কি বলেছে? 5টি সন্তানের বয়সের গড় 7 বছর বেড়ে যায়। 5টি সন্তানের কি হচ্ছে? গড় বয়স বৃদ্ধি পায় যখন পিতার বয়স যুক্ত হয়, তখন কি হচ্ছে? 6 বছর বৃদ্ধি পায়। 7 বছর বয়স, তখন সেখানে 6 বছর বৃদ্ধি পায়। তাই 6
6 যুক্ত কি হচ্ছে 6 দাঁড়াও পরিষ্কার করি, ঠিক আছে। পাঁচটি সন্তানের বয়স বৃদ্ধি পাচ্ছে যখন তার পিতার বয়স যুক্ত হচ্ছে, তাই তো। তো কী হচ্ছে 6 যুক্ত 7। তাহলে সমান 5 6 গুণিত 6 যুক্ত 7, 6 6 36 যুক্ত 7 সমান 43 বছর। তাহলে 43 বছর কার বয়স? পিতার বয়স 43 বছর। আমি কি করেছি, 5টা সন্তানের গড় বয়স 7 বছর, ঠিক আছে। তার 6 বছর বৃদ্ধি পায় যখন পিতার বয়স, তাহলে 5 জন প্লাস 1 জন, পিতা 6 জন, 6 জনের বয়সের বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তখন পিতার বয়স যুক্ত হওয়ার ফলে তাহলে পিতার বয়স কত? 43 বছর। 7 নম্বর দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। যদি মিশ্রণে জল অপেক্ষা দুধ 3 লিটার বেশি থাকে তবে দুধের পরিমাণ কত? এটা 3 হবে, 2 এই জায়গাটায় ও হয়ে গেছে, এটা 3 হবে, ঠিক আছে, 3 হবে। ঠিক আছে। তো দেখা যাক অঙ্কটি কী করতে হবে। তো দুধে কার পরিমাণ জানতে চাইছে? দুধের পরিমাণ জানতে চেয়েছে। তাহলে দুধের পরিমাণ কত? 3 লিটার, যেহেতু অপেক্ষা দুধ 3 লিটার, হ্যাঁ। তো 3 ইন্টু 3/3 বিযুক্ত 2 সমান 3 গুণিত 3/1 সমান 3 তিরিকে কত? 9 লিটার। অপশান ডি 9 লিটার, ঠিক আছে। পরবর্তী অঙ্ক দেখো, 378কে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে? এটা তোমরা কি করবে, এটা তোমাদের বাড়ির কাজ আমি কিন্তু দিয়ে দিলাম, বাড়ির কাজ। তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে এর উত্তরটা কি করে হলো তা কিন্তু তোমরা কমেন্টে জানাবে অবশ্যই। আর এর উত্তর তোমাদের এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। উত্তরটা কত? প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। আমি একটা হিন্টস দিয়ে দিলাম যে প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। তো আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ পেতে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।